গুড মর্নিং স্টুডেন্টস, আমি এসপি স্যার তোমাদের জন্য আজ নিয়ে হাজির হয়েছি ডিটারমিনেন্ট। দেখো, আমরা অলরেডি ডিটারমিনেন্টের পার্ট 1টা করে ফেলেছি, ঠিক আছে। সেখানে আমরা কি শিখেছি? সেখানে আমরা ডিটারমিনেন্ট কাকে বলে আর একটা ডিটারমিনেন্টের ভ্যালু আমরা কী করে বের করি, যা সেইটুকু জিনিস শিখেছিলাম। আর শিখেছিলাম মাইনর কি আর কোফ্যাক্টর কি, একটা ডিটারমিনেন্টের মাইনর আর কোফ্যাক্টর কি। দেখো, আজকে আমরা কি শিখবো? আজকে শিখবো ডিটারমিনেন্টের প্রপার্টিগুলো। তোমরা দেখো, তোমরা যদি ফার্স্ট ভিডিওটা দেখে না থাকো, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, ওকে? তোমরা সেটা চেক করতে পারো। প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট। প্রপার্টি অফ ডিটারমিনেন্ট। দেখো, আমাদের ডিটারমিনেন্ট না 5টা প্রপার্টি আছে, 5 প্রপার্টি আছে, ঠিক আছে। দেখো, সেগুলো দেখে নাও। আমি ডিটেলসই বলছি, ঠিক আছে। তোমরা শুধু স্টেটমেন্টগুলো মনে রাখলেই হবে, ঠিক আছে। নাম্বার 1 প্রপার্টি, দেখো, একটা যদি নাম্বার 1 প্রপার্টিতে বলেছে একটা ডিটারমিনেন্টের যদি রোগুলো কলাম করা হয়, তার মানে কি করা হয়? যে আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা ট্রান্সপোজ করতাম সেটা, তাই তো। রোগুলো কলাম করা মানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটাই ট্রান্সপোজ আমি এখানে। দেখো, অ্যাকচুয়াল ম্যাট্রিক্স মানে কি? আমাদের ছিল অ্যারেঞ্জমেন্ট, সাজানো। বা ডিটারমিনেন্ট মানে কি? একটা ভ্যালু। বা আমি ডিটারমিনেন্টের ক্ষেত্রেও যদি রোগুলোকে কলাম করি, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালুটা আনচেঞ্জ থাকে, মানে কোনো পরিবর্তন হবে না। মানে বলতে চাইছি, দেখো, যদি একটা ডিটারমিনেন্ট থাকে, আমি এখানে এ দিয়ে লিখলাম, এ দিয়ে একটা ডিটারমিনেন্ট আমি লিখছি, ধরো 3 0 4 2 1 -2 -6 0 -2। এটা একটা ডিটারমিনেন্ট, আমরা এর একটা ভ্যালু পাবো, ঠিক আছে। আমরা যদি এর ট্রান্সপোর্ট করি, দেখো ট্রান্সপোজ করি, মানে যদি এটি করি, মানে আমরা কি রোগুলোকে কালাম করছি। রোগুলোকে দেখো, ফার্স্ট রো কী ছিল? 3 0 4। সেকেন্ড রো কী ছিল? 2 1 -1। থার্ড রো কী ছিল? -6, সরি এখানে -2 হবে, -2। থার্ড রো ছিল -6 0 -2। দেখো, আমরা এটা দেখো ট্রান্সপোজ করেছি। এবার বলেছি কি বলো তো, এর যে ভ্যালুটা থাকবে আমাদের, এর তো একটা ভ্যালু থাকবে। এর ভ্যালুটা যা বেরোবে আর এর যা ভ্যালু বেরোবে, দুটো আমার ইকুয়াল হবে। কী হবে? দুটো ইকুয়াল হবে, দুটো ভ্যালু ইকুয়াল হবে। মানে আমি যদি এটাকে লাস্ট রেজাল্টটা আমি এইভাবে লিখতে পারি, আমি করেও দেখাবো। দেখো, আমি লিখতে পারি 80, হ্যাঁ। তাহলে এখানে আমি ডেট দিতে পারি, ডিটারমিনেন্ট ভ্যালু ইকুয়াল টু কী লিখবো? ডেটে। এটা এটা আমরা করতে পারি। দেখো, এই ভ্যালুটা বের করো তোমরা, ঠিক আছে। ভ্যালুটা কী করে বের করবে? এক্সপান্ড করা, তাই তো। করো, বের করো। দেখো, আমাদের না এগুলো দেখাতে হবে না, যে আমি যে প্রপার্টিটা হোল্ড করে এখানে স্যাটিসফাই করে কিনা সেটা দেখাচ্ছি, ওকে। তোমরা এই ভ্যালুটা নিজে যা বের করো। ডেট তখন দেয় যখন ম্যাট্রিক্সের ফার্স্ট ব্র্যাকেটগুলো দেয়। হ্যাঁ, আর এইটা দিলে তারপর ডেটটা দেবে না, এটা দিলে এটার দরকার নেই। এবার তুমি মানে ম্যাট্রিক্সের দাগ মানে ডিটারমিনেন্টের দাগ আছে। হ্যাঁ, ডিটারমিনেন্ট দেখাচ্ছে, এখানে দেওয়ার দরকার নেই। এবার আমি তাও বললাম ডেট ভ্যালু, তো ভ্যালুটার জন্য বললাম। দেখো, অ্যাকচুয়াল তোমরা বোঝো, ডিটারমিনেন্ট মানে তো একটা ভ্যালু, ঠিক আছে। ভ্যালুটা তাহলে আমি কখনোই না আলাদা হতে পারে না, ঠিক আছে। ভ্যালুটা কখনো আমাদের আলাদা হতে পারে না। মানে আমি এখানে কি বলেছি, যে ডিটারমিনেন্টে যদি ট্রান্সপোর্ট করা হয়, মানে রোগুলোকে যদি কলাম করা হয়, দুটো ক্ষেত্রে আমার ভ্যালুটা সেম থাকবে, ভ্যালুটা আমাদের সেম থাকবে। এটা চলো এখান থেকে উপর থেকে লিখি, হ্যাঁ, মানে এর মধ্যে শেষ করবো বলে। 3, আমি ফার্স্ট রো ওয়াইজ করছি, হ্যাঁ। ফার্স্ট রো রেসপেক্টে আমি এক্সপ্যান্ড করছি। তোমরা দেখো, ফার্স্ট কলাম করতে পারো, সেকেন্ড রো করতে পারো, থার্ড রো করতে পারো, থার্ড কলাম করতে পারো। মানে যার সাপেক্ষে তোমরা এটা এক্সপ্যান্ড করবে, মানে বিস্তৃতি করবে, ভ্যালুটা অল টাইম সেম হবে। মানে তুমি ভাবো যদি আমি এটা সাপেক্ষে করছি, যে আমার মানটা বেরোবে, আমি যদি এর সাপেক্ষেও করতাম সেম মানই বেরোতো, ঠিক আছে। চলো আমি যদি এটা করি 3, কেন ফার্স্ট রো সাপেক্ষে কেন করছি? এখানে 0 আছে, তাহলে আমাকে কম খাটতে হবে। 18 বেরিয়েছে তো, দুটো তো সেম বেরোবে। আমরা করে দেখছি, দেখো দেখো এখানে করলাম, তাহলে এটা বাদ। আমার পড়ে আছে কি? এই যে এটা, তাই তো। আমি যদি আবার শেখাই কী করে এক্সপ্যান্ড করাটা, এটা পড়ে আছে, তাহলে কি এখানে
মাইনাস এখানে +2 হয়ে যাবে, +2 আর এখানে -0, আবার তো প্লাস -0 দিয়ে লেখার কোনো দরকার নেই, এই পার্টটা লিখবই না, তাই তো। তারপরে এটা +4, এটা বাদ পড়ে আছে কি 2 1 -6 0, এখানে 0 2 0 যা 0, এখানে -6 আর ফর্মুলার ম্যানেজার মানে +6 0 মাইনাস অফ মানে +6, তাহলে এখানে কত বেরোচ্ছে দেখো, এখানে বেরোচ্ছে 6, এখানে বেরোচ্ছে আচ্ছা 18 কী করে বেরোলো, 18 কী করে বেরোলো, দেখো আমি ভুল করেছি নাকি, দেখো 30 হলো, মাইনাস কেন আমি আবার বলছি, দেখো এটা দেখো ঠিক আছে, তোমাদের কত বেরিয়েছে, দেখো এখানে আমি 0 দিয়ে না আর কিছু লিখলাম না কেন, 0-র সঙ্গে যা কিছু মাল্টিপ্লাই করবোই না আমরা, আর কী দরকার আমাদের, তাই না বলো, বুঝতে পেরেছো? বলো তোমার দুটোর কোনটা বলো, দাঁড়া আমি এখানে দেখছি, 3 তো এটা বাদ এটার সঙ্গে এটা, ও হ্যাঁ দেখেছি দাঁড়াও, এখানে -2 হবে, সরি এখানে গুণ করলে -2, তাহলে এখানে হবে -6, তাহলে এখানে আমার 18 বেরোবে, ওকে সেকেন্ড এটা না ছাড়া দেখো এক জায়গায় ভুল হলো তো এখানেও তো না, মানটা মিলবে না তোমাদের, ঠিক আছে, হ্যাঁ সেটাই তো কথা, আচ্ছা দেখে নিই 4 -2 ঠিক আছে না, সেকেন্ডটা আচ্ছা তুমি বলো, এই যে সেকেন্ডের ক্ষেত্রে না আমি এটাকে এক্সপান্ড করবো রো টু রেসপেক্টে, কেন বলো তো, একটাই আছে, দুটো 0 আছে না পরপর এখানে, আমি এটাও করতে, হ্যাঁ রো টু রেসপেক্টে করলে দেখো প্লাস মাইনাস প্লাস, তাই তো, যদি +1 দেখো লিখছি আমি +1, আচ্ছা +1 লিখলে দেখো আমার দেখো এটা বাদ চলে যাবে, এটা বাদ চলে যাবে, পড়ে থাকবে কি না, কোথাও কোনো প্রবলেম নেই, সব থেকে সহজ কোনটা হবে সেটা বলছি আমি, আচ্ছা আমি ভেঙে করছি, আমি কি দেখো +1 লিখছি, দেখো এটা বাদ তাহলে 3 6 4 -2, আমি কার রেসপেক্ট এক্সপান্ড করেছি, রো 2, কেন দুটো 0 আছে, আমি এখানেও কলম 2 করলে সব থেকে ইজি হতো, ঝামেলা কম, এখানে রো 2 আছে, আমি বেকারে লিখে দিচ্ছি রো 2 রেসপেক্ট, হ্যাঁ রো 2 রেসপেক্টে করেছি, তাহলে দেখো এখানে কত হবে 3 2 -6 আর +24, দেখো এখানেও 18 বেরোচ্ছে, তাহলে আমার প্রপার্টি দেখো যদি দুটো ইকুয়াল হয়, আমি সেটাই বলেছিলাম, এবার দেখো আমি যদি এটাও দিয়ে করতাম না তাও হতো, আমি আমার টার্গেট একে বলি, যখন আমরা এক্সপান্ড করব যেই রো বা যেই কালামে না সব থেকে বেশি 0 থাকবে সেটা দিয়ে করব, কারণ দেখো 0 ইন্টু আমার করার দরকার নেই, হ্যাঁ এটা দিয়েও করতে পারতাম, দেখো তাই হবে, তোমরা যদি বলো না যে কোনো খুশি, তুমি যে মান বের করবে যে এক্সপান্ড করবে, এটা রো ওয়াইজ করতে পারো, কলমে যা খুশি করতে পারো, কোনো ব্যাপার নেই, তুমি যা খুশি, মানে তুমি তো পার্টিকুলার করছো না, এটা একটা ডিটারমিনেন্ট মান তুমি রো ওয়াইজ করো, কলম ওয়াইজ করো, যা ওয়াইজ করো, না রো থেকে কলম আসা যাবে না, কিন্তু একটা রো করেছে একটা কলাম করেছে করা যাবে না, মানে একটা যখন এটা করেছে বা এখানে করা যাবে না, রো করলে পুরোটাই রো, কলাম করলে পুরোটাই কলাম, তাহলে কী হবে ভ্যালুটা আমার সেম হবে, সিমিলারলি দেখো হয়ে গেছে, ঠিক আছে তোমরা কপি করে নাও, হয়ে গেছে, ওকে আচ্ছা আমি লিখলাম P2 মানে প্রপার্টি 2, আচ্ছা প্রপার্টি 2 কী হবে বলো তো, প্রপার্টি 2 আছে যে একটা, আমি দেখো বোঝাই, একটা ডিটারমিনেন্ট, হ্যাঁ পরপর এনি রো আর এনি কলাম পরপর রো, হ্যাঁ যদি আমি ইন্টারচেঞ্জ করি তাহলে কি হবে, ভ্যালুটা সেম থাকবে আর একটা মাইনাস আসবে, যদি ধরো আমি প্রপার্টি 2তে বলেছি আমার, দেখো ধরো আমার একটা, ধরো আমি ডেট দিয়ে লিখছি, ডিটারমিনেন্ট তো ডেট আছে লিখলাম, ধরো ডেট ডেল বা তোমরা ট্রায়াঙ্গেল সিম্বল দেবে ডেল্টা, হ্যাঁ ডিটারমিনেন্ট ডেল্টা দিয়ে লিখে, ঠিক আছে তোমরা একটা না ডিটারমিনেন্ট নাও, বলো জোরে বলো, 810
925 0 0 3 ওকে। দেখো এবার যদি না আমরা আর একটা ডিটারমিনেন্ট তৈরি করতাম, আমি লিখছি এটা, দেখো ইকুয়াল টু, আচ্ছা আমি না যে কোনো দুটো রো পরপর, দুটো রো মানে এটা একটা রো 1, এটা রো 2 ইন্টারচেঞ্জ করবো। কী করবো? হ্যাঁ পরপর দুটো, এটা কিন্তু ভুল হয় তোমাদের অনেক। 3 আর 1 চেঞ্জ করতে পারি? হ্যাঁ 3 আর 1 পরপর হচ্ছে না তো, 3 এর বদলে 1 আছে দূরে। পরে করবো। দেখো আমি যদি করি কী করলাম বলতো, রো 1 আর রো 2 ইন্টারচেঞ্জ মানে কি, আমি এখানে লিখে দিতে, আমি এখানে লিখছি আগে, আমি কী করবো দেখো, রো 1 অ্যারো দেবো এইভাবে রো 2, মানে রো 1 আর রো 2 ইন্টারচেঞ্জ করেছি, তাহলে রো 1 এর জায়গায় রো 2 হয়ে যাবে, এখানে করবো 9 2 5 ওকে 8 1 0, রো 1 আর রো 2 ইন্টারচেঞ্জ, আমার রো 3টা ফিক্সড 0 0। হ্যাঁ ঠিক আছে, শোনো আমি বলি, আমি এটা ইকুয়াল টু দেওয়া উচিত না বলি, দেখো এটা না এবার কী হবে বলো তো, এটা যদি আমি del 1 বলি, ইকুয়াল টু যদি এটা বলি, আমার জিনিসটা হচ্ছে দেখো del ইকুয়াল টু মাইনাস del 1, মানে একটা মাইনাস আসবে, কী আসবে একটা মাইনাস, হ্যাঁ একটা উল্টো জন্য। দেখো ভ্যালুটা কি, যা ভ্যালু হবে, এটা ভ্যালু 10 হলো সাপোজ, তা এটার ভ্যালু -10 হবে, এটা ভ্যালু যদি 5 হয় তাহলে এখানে -5 হবে, প্রপার্টিটা হচ্ছে এটা। তোমরা এটাকেই তোমরা এক্সপ্যান্ড করে দেখতে পারো, সেম আসবে। হ্যাঁ হবেই তো স্যার, ঠিক আছে শোনো, বাট আমি যদি এটাকে আবার চেঞ্জ করতাম, ধরো লিখলাম del 2, আমি চাইছি এখানে কলমগুলো এটা C2 আর C3 ইন্টারচেঞ্জ করবো, কী করবো? হ্যাঁ আমি যদি C2 আর আমি C3 ইন্টারচেঞ্জ, এই তো C2 C3 করেছি, মানে পরপর আমাকে যে করতে হবে ইন্টারচেঞ্জগুলো পরপর, আর ওয়ানের সঙ্গে R2, কলাম 1 এর সঙ্গে কলাম 2, আর যদি আমি করি কলাম 2 সঙ্গে কলাম 3। এবার দেখো করছি, হ্যাঁ তোমার যদি টার্গেট থাকে না, যে এই দেখো তোমার টার্গেট ধরো আমার কলাম 3টাকে আমার উপরে নিয়ে যাওয়া, তোমার যদি টার্গেট থাকে না তাহলে কী করবে, আগে দেখো এটা হলো, এটা এক এক করে মুভ করতে হবে, ইয়েস আরোগুলো করতে হবে, ঠিক আছে। যদি দেখো আমার যদি দেখো আমার এটাকে কী করলাম, এবার কী করবো C2 আর C3, মানে আমার C1টা ফিক্সড, কি ফিক্সড C1টাকে লিখে দাও 980, দেখো যেটা ফিক্সড আমি লিখে দিয়েছি, এবার ইন্টারচেঞ্জ করবো C2 আর C3 5 0 3 2 1 0, এই যে করলাম না। এবার আমি তোমাকে বলি, এই যে এটার সঙ্গে এটা রিলেশন কি, দেখো আমার যদি del 2, আচ্ছা del 1 ইকুয়ালস টু মাইনাস del 2, হ্যাঁ ইয়েস, তাহলে আবার দেখো আমি যদি এখান দিয়ে পাই, আবার del ইকুয়ালস টু কি মাইনাস, আচ্ছা এবার দেখো কনক্লুশন আমার কি আসলো, এখানে একটা মাইনাস এখানে একটা প্লাস হয়ে যাবে, মানে দেখো আমি যদি এখানে বলি del বলি, এখানে আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছি, দেখো মাইনাস del 1 ইকুয়াল টু del 2, তাই তো del 2, হ্যাঁ আর আমার del 2 হয়ে গেলো, ঠিক আবার মাইনাস del 1 মানে কি, মাইনাস del মানে আমার এখানে আমি পেয়ে গেলাম del পেয়ে যাবো, বুঝতে পেরেছো? তোমরা জানো না মাইনাস মানে গুণগুলো প্লাস হয়, ওটাই হয়ে গেল। এটা প্রপার্টি ভাবো, তোমাদের ক্ষেত্রে অনেক সময় ভুল হয় যে কোনো জাম করে, ধরো এটার সঙ্গে এটা ইন্টারচেঞ্জ করছি বা এটার সঙ্গে এটা করবে না, একদম পরপর, কি বলেছি পরপর, ঠিক আছে। দেখো তোমার যদি টার্গেট থাকে আমার এটাকে এখানে নিয়ে যাবো, মানে আমার রো কলাম 3টাকে কলাম 1-এ নিয়ে যাবো, হ্যাঁ এটা প্রথমে এই দুটো করবে, তা এটা 2 থেকে 3 থেকে 2-তে আসবে, তারপর এটা করবে, এবার একটা মাইনাস যাবে, তারপরে আর একটা মাইনাস যাবে। প্রথমে যদি del 1 এর জায়গায় তোমার কলামটা করতাম তাহলে কি মাইনাস আসবে? হ্যাঁ যা খুশি, প্রথমটা মাইনাস হবে, দ্বিতীয়টা আবার একই ফিরে আসবে, মানে একটা তুমি যতবার করবে একটা করে মাইনাস আসবে, তিন না মানে 1 3 5 এর মাইনাস না যতবার করবে, একটা করলে একবার মাইনাস, আবার করলে আবার মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস হলো, আবার করলে আবার মাইনাস, মানে লাস্টের রেজাল্টটা মাইনাস আসবে। হ্যাঁ মানে আমার বলছি রেজাল্টটা কি, একবার চেঞ্জ করেছো একটা করে মাইনাস আসবে, এবার যা রেজাল্ট থেকে মাইনাস প্লাস হয়ে যাবে, ঠিক আছে। দেখো এই ছোটো ছোটো জিনিসগুলো দেখে নাও, কিন্তু আমি বারবার বলছি এগুলো দিয়ে কিন্তু না অঙ্ক করতে পারবে না, কিসে বলো তো, এই প্রপার্টি ইউজ করে আমাদের অঙ্ক করতে হবে, আর একদম মনে রাখতে হবে সব প্রপার্টিগুলো ভালো করে লিখে নাও, আর তোমাদের বইতেও আছে, ঠিক আছে বইতেও আছে, বই থেকেও পড়তে পারো, বাট আমি বুঝিয়ে দিচ্ছি, বইতে শুধু স্টেটমেন্ট আছে। চলো তোমরা একটা কপি করে নাও, ওকে চলো আমরা লিখবো প্রপার্টি 3 P3, ওকে ইম্পর্টেন্ট
ঠিক আছে, প্রবাবিলিটি থ্রিটা ইম্পর্টেন্ট। একটা ডিটারমিনেন্টের কী বলছে শোনো, একটা ডিটারমিনেন্ট যে কোনো রো আর যে কোনো কলাম যেখানে থাকুক না কেন, মানে রো ওয়ানের সঙ্গে রো থ্রি রো ফোর যা কিছু থাকুক না, যে কোনো দুটো রো আর যে কোনো দুটো কলাম যদি আমার আইডেন্টিটিক্যাল হয়ে যায়, মানে একই রকম দেখতে হয় বা অভেদ হয়, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হয়। বোঝাই? ওরা একটা ডিটারমিনেন্ট লিখছি আমি, ঠিক আছে, আমি লিখলাম আচ্ছা এ দিয়ে লিখছি আমি, ওকে, লিখলাম 2 5 9, ওকে, 1 -2 3, আবার লিখছি 2 5 9, লিখেছি। আর একটা ডিটারমিনেন্ট লিখছি বি, 2 -1 0, ঠিক আছে, 3, আচ্ছা এক সেকেন্ড এখানে করে দিই আমি 2 3 4 12 -9 9 99, একটু বড় বড় দেই, ঠিক আছে, হ্যাঁ চলো দেখো দুটো লিখেছি, দেখে তোমরা ঘাবড়ে গেছো? ঘাবড়ে যাওনি তো? ইয়েস, দেখো দুটো যে লিখেছো না, আমি তোমাকে যে বোঝাতে চাইলাম, এখানে আমার এখানে দেখো রো 1 আর আমার রো 3টা একই রকম দেখতে, আমরা কি বল রো 1 আর রোটি অভেদ বা আইডেন্টিক্যাল, দেয়ারফর এর ভ্যালুটা হবে আমার 0, কিছুই করব না 0 হয়ে গেছে। এটাই প্রপার্টি, মানে এই দেখো এই প্রপার্টি জানলে আমার কত ম্যাচ ইজিতে হয়ে যাবে। যে কোনো দুটো 0 না একই রকম দেখতে হবে। এখানে দেখো তাহলে এটাও 0, ঠিক আছে, হ্যাঁ 0 হলে না একই রকম দেখতে হবে। আমি একটা সি লিখছি, তাহলে তো অবশ্যই হবে, দুটো হলেই তো হয়ে যায়, আর দেখার দরকার আছে? মিনিমাম দুটো, বাকিরা যাবো। দেখো এটাও লিখলাম, কলাম 2 আর কলাম 3 একই রকম দেখতে, আইডেন্টিক্যাল বা অভেদ, 0। চলো কপি করো, আগে স্টেটমেন্টটা লিখে নাও যেটা বললাম। হ্যাঁ, কোনো স্টেটমেন্ট লিখছো না, স্টেটমেন্ট না লিখলে বুঝবে পড়বে কী করে? আমি স্টেটমেন্টটা যেটা বললাম, স্টেটমেন্ট তো লিখতে হবে না, স্টেটমেন্টটা লেখো। কী লিখলো স্টেটমেন্টটা? একটা ডিটারমিনেন্টের, হ্যাঁ, যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম যদি একই রকম দেখতে হয় বা আইডেন্টিক্যাল হয়, ইংলিশে আইডেন্টিক্যাল, তাহলে আমার ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হবে। আর যখন আমরা 0 করবো তো আমাদের এখানে কন্ডিশনটা লিখতে হবে। এক্সামে যখন আমরা করবো অঙ্কটা, ধরো আমি ব্রেকেটে লিখে দেবো কি, এখানে লিখবো কি, দেখো যেহেতু এটা কি ছিল কলাম 2 আর কলাম 3, C1 অ্যান্ড C3 আর IDENTICAL আইডেন্টিক্যাল, তাহলে আমার 0, ঠিক আছে। দেখো লিখে নাও এগুলো। দেখো এই জায়গাটা তোমাদের গুলোয় প্রপার্টি 4 ডিটারমিনার ম্যাট্রিক্সের মধ্যে গুলোয়। শোনো প্রপার্টি 4টা বলছি, প্রপার্টি 4 দেখো তোমাদের গুলোয়, এখানে আমি আবার বলছি, ধরো একটা ডিটারমিনেন্ট আছে, যে কোনো একটা রো, যে কোনো একটা কলামের সঙ্গে যদি কোনো কিছু গুণ করি, মাল্টিপ্লাই করি, তাহলে না ডিটারমিনেন্ট ভ্যালুটা আগে যেটা ভ্যালু থাকবে ওই মাল্টিপ্লাই গুণ হয়ে যাবে। বুঝতে পারলে না কিছু? ধরো একটা ডিটারমিনেন্ট আছে এ, ওকে, A B C P Q R S P X, জাস্ট নর্মাল নিলাম আমি, হ্যাঁ, X, আচ্ছা SPT লিখে দিই, SPT। দেখো আছে, এটা কি আমার ডিটারমিনেন্ট আছে। আমি যদি চাইলাম কি বলো তো, আমি চাইছি যে আমার কি বলো রো 2 এর সঙ্গে কী গুণ করা, 5 গুণ করতে। ধরো রো 2 আছে, রো 2 হচ্ছে এটা, এর সাথে কী গুণ করবো, 5 গুণ করবো। বলতে দাও যায়, ঠিক আছে। রো 2 এর সঙ্গে দেখো আমি লিখলাম A B C, রো 2 এর সঙ্গে 5 গুণ করেছি, 5P 5Q 5R SPT, ওকে।
দেখো এটা যদি আমার বি লিখি, যদি বি ডিটারমিনেন্ট হয়, হ্যাঁ, তাহলে এ আর বি এর মধ্যে সম্পর্ক কী হবে? 5 গুণ বেশি। ইয়েস, মানে আমার হবে বি ইকুয়াল টু 5 এ, 5 গুণ করেছি। এবার জিতের প্রশ্ন ছিল, আমি এটাই বলতে চেয়েছিলাম, জিতের প্রশ্ন ছিল যে স্যার আমি যে এখানে 5টা গুণ করেছি সবগুলো এলিমেন্টের সঙ্গে তো গুণ করতে হবে, তাই না? তোমার প্রশ্নটা ছিল? এটা ম্যাট্রিক্স হয়। হ্যাঁ, এটাই হচ্ছে পার্থক্য, ডিফারেন্স। ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি যদি কোনো কিছু গুণ করতাম অল এলিমেন্টের সঙ্গে গুণ করতে হবে, তাই তো? অল মানে আমি 5 গুণ করতে গেলে সবগুলো, এখানে 5 সব জায়গায় 5 আসতো, সব এলিমেন্টের সঙ্গে গুণ করতে হয়। ডিটারমিনেন্ট করে যে কোনো একটা রো বা যে কোনো একটা কালাম, নয় যে কারণে এটা কাজ। হ্যাঁ। আর যদি তুমি অল এলিমেন্টের সঙ্গে গুণ করতে চাও তাহলে 3টে 5 হয়ে যাবে, এখানেও একটা 5 গুণ করেছো, এখানেও একটা, মানে এখানে 5 কিউব হয়ে যাবে। হ্যাঁ 5 কিউব 125। হ্যাঁ, চলো বোঝাচ্ছি, এটা লিখে নাও। মানে এটাই আমাদের এখানে এইভাবে কনক্লুশনে আনা যায়। ধরো তোমাদের কনক্লুশনটা বলছি। এবার দেখো, ধরো একটা থাকলো ম্যাট্রিক্স, আচ্ছা এটা বললাম এক্স, একটা ম্যাট্রিক্স বললাম, এটাকে ম্যাট্রিক্স বলেছি, হ্যাঁ ম্যাট্রিক্স বলেছি, কত অর্ডারের আমি লিখে দিচ্ছি, আমি লিখলাম এন বাই এন। এবার দেখো, এবার এই ম্যাট্রিক্সের সঙ্গে যদি আমি একটা জিনিস হচ্ছে গুণ করি পি, পি একটা স্কেলার গুণ করেছি, ঠিক আছে, এটাও আমার এন ক্রস এন বা এন বাই এন ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে দেখো এর যদি আমি ডেট ভ্যালুটা, এর ডেট ভ্যালু করলাম, ডেট ভ্যালু কী হবে দেখো, এর ডেট ভ্যালুটা হবে ইকুয়াল টু পি লিখছি, পি এর পাওয়ারে এন হয়ে যাবে। কেন? আমি যতগুলো রো থাকবে ততবার তো গুণ করবো, পি এর পাওয়ারে এন অর্ডারটা। যদি এখানে 3 টাইম হতো 3 বার 5 হতো না, 5 × 5 × 5, আর আমার ডেট অফ এক্স, ডেট এক্সটা কি এর ডিটারমিনেন্ট ভ্যালু, ডেট এক্সটা এর ডিটারমিনেন্ট ভ্যালু। এটা হচ্ছে কনক্লুশন, তোমরা যেটা বললে, এটা দিয়ে পরীক্ষায় আসে। এমসিকিউ থাকবে এখান থেকে, এই প্রপার্টি দিয়ে এমসিকিউ থাকেই তোমাদের, বোঝাচ্ছি আর বোঝাচ্ছি। আমরা তোমরা আগে এটা লিখে নাও, লিখে নিয়ে যাচ্ছ। হ্যাঁ বলো ম্যাট্রিক্স, আমি স্কোয়ার ম্যাট্রিক্স লিখতে বলছি এখানে। দেখো দেখো আমি কি লিখেছি, স্কোয়ার ম্যাট্রিক্স লিখেছি। এটাই যদি আমাদের ম্যাট্রিক্স থাকতো, আমার যদি আমি 5 গুণ করতাম, অল এলিমেন্টের সঙ্গে গুণ করতাম, আবার যখন 5 কমন নিতাম, একটা রো থেকে একবার 5 আসছে, সেকেন্ড রো থেকে আরেকবার 5, থার্ড রো থেকে আরেকবার 5, তাই না? তাহলে আমার কতগুলো 5 বেরোলো? 3টে 5 বেরোলো। কারণ 3টে 5 কী করে বেরোলো? কারণ ওয়াটারতে 3 ছিল, তাই না? তাহলে এখানেও যদি এক্স একটা ম্যাট্রিক্স, এর যে ডেট ভ্যালু হবে, এর সঙ্গে যদি আমি পি গুণ করতাম, মানে ম্যাট্রিক্সের সঙ্গে গুণ করেছি, পিটা কার সঙ্গে গুণ করেছি? ম্যাট্রিক্সের সঙ্গে, মানে অল এলিমেন্টের সঙ্গে গুণ করেছি। এবার যখন এই পিটা বাইরে বের করবো কতবার, আমার যদি অর্ডারটা হবে না, দেখেন এখানে 5 বাইরে বেরো, 3 বার 5 বেরোতো, তাহলে এখানে পি বাইরে বের করলে কতবার? এন বার। এটা বাইরে আসলো, তারপরে থেকে এটার যা হবে, এটা ভ্যালু, এটা ডেট ভ্যালু হবে, ঠিক আছে। দেখো বলতে চাইছি ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমস্ত এলিমেন্টের সঙ্গে গুণ হয় কোনো একটা জিনিস গুণ করলে। এবার যখন আমি সবার থেকে বের করবো, ওটাকে ডিটারমিনেন্ট করবো, রো 1 এর জন্য একটা পাবো, রো 2 এর জন্য একটা পাবো, রো 3 এর জন্য একটা পাবো। আমরা রো 1, রো 2, রো 3, রো 4 কতগুলো জানি না, তাহলে কি অর্ডার হলে তো জানতে পারবো না। তাহলে যতগুলো অর্ডার, ওই যে আমার যে স্কেলারটা গুণ করেছি সেটা পাওয়ারে হয়ে যাবে, টু দি পাওয়ার ওটা হয়ে যাবে। আর অলওয়েজ দেখো, এটা তো তুমি আমি পি যখন বলেছি না, পিটা তো আমার নট ইকুয়াল টু 0 হতেই হবে। আচ্ছা গুণ যদি করি 0 দিয়ে তো গুণ করা যাবে না, তাই না? যেহেতু গুণ করলে তো 0 হয়ে গেল, আর কি দেখাবো তোমায় আমি? হবে, আরে 0 দিয়ে গুণ করে কিছু প্রমাণ করা থাকে? কিছু থাকে না। চলো ইম্পর্টেন্ট। এবার লাস্ট একটা প্রপার্টি, লাস্ট একটা প্রপার্টি আছে, চলো কপি করা হয়ে গেছে। 45 একটা ডিটারমিনেটর, হ্যাঁ, যে কোনো একটা রো বা যে কোনো একটা কালাম, যে কোনো একটা ফিক্সড কিন্তু, হ্যাঁ, রো বা কালামের সঙ্গে কোনো একটা স্কেলার, নন জিরো স্কেলার গুণ করলাম। অন্য একটা, দেখো আমি রোয়ের সঙ্গে গুণ করেছি, অন্য একটা রোয়ের সঙ্গে অ্যাড করলাম, গুণ করার পরে গুণফলটা অ্যাড করলাম, রেজাল্টটা আমার সেম আসবে না? বুঝতে পারোনি? হ্যাঁ চলো, আচ্ছা এ লিখলাম সংখ্যা দিয়ে, বলো 2 3 1 0 -1 2 1 4 -3 বলেছি, এটা লিখলাম। হ্যাঁ, আমি করতে চাইছি, দেখো এখানে তুমি বলো আমি কার সঙ্গে গুণ করবো, রো না কালাম? বলো, তোমরাই বলো। রো কোন নম্বর রো, কত নম্বর রো? ফার্স্ট রো। বাহ, আমি তাহলে ফার্স্ট রোর সঙ্গে কত গুণ করবো? 14। ক্যালকুলেশন তোমাদেরকে করতে হবে, আমার কিছু নেই। তাহলে আমি 14 রো 1 করেছি,
তার সঙ্গে কী করবো, কোন রোটা অ্যাড করবো বলো, রো রো 3 প্লাস রো 3। ওকে, আমি চেঞ্জ করছি কি, ধরো আমি এটাকে তৈরি করবো কোনটাকে, ধরো আমি চেঞ্জ করে রাখলাম, আচ্ছা রো 3 ইকুয়াল টু রয়েছে রো 3 রো ড্যাশ 3 দিয়ে দেখলাম, এখানে আরও দিলাম রো, আমি নতুন একটা রো ড্যাশ 3 তৈরি করব, এটা করব, নতুন একটা রো ড্যাশ 3 তৈরি করবো, কী করে তৈরি করবো, 14 রো 1 করবো, তার সঙ্গে রো 3টা অ্যাড করব, তাই তো, অ্যাড করবো তো, মানে আমি করছি, তাহলে কী হচ্ছে দেখো, এখানে লিখছি, দেখো আমার এখানে আনচেঞ্জ কী আছে, দেখো রো 3টা চেঞ্জ হয়েছে, মানে রো 3টা, এখানে রো ড্যাশ 3 কেন বলেছি, নতুন রো 3, তাহলে দেখো আমার কি এখানে যে এই যে এই প্রপার্টি ইউজ করার সময় যে কোনো একটা দেখো প্রপার্টি ইউজ করার সময় কী কী ইউজ করেছি, রো 1 আর রো 3 ইউজ করেছি, আর দেখো আমি রো 2টাকে আনচেঞ্জ রেখেছি পুরোপুরি, এই যে আমার রো 2টা যেটা আছে পুরোপুরি আনচেঞ্জ রেখেছি তো, আচ্ছা রো 2টাকে লিখে নাও, কী ছিল 0 -1 2, আমি চেঞ্জ করেছি রো 3, মানে রো 2টা, রো 1ও আনচেঞ্জ থাকবে, 2 3 1, আচ্ছা এই কালি হয়ে গেল, দাঁড়াও এবার দেখো রো ড্যাশ 3 কী করেছি, 14 রো 1, রো 1 এর সঙ্গে 14 যোগ করো, গুণ করো, 28 28 প্লাস 1 29 29, নেক্সট কী ছিল 42 প্লাস -1 কেন, এটার সঙ্গে এটা করবো 46, এবার এটা 14 - 3 11, হ্যাঁ 11 হয়ে গেছে, দুটোর ভ্যালুটা একই আসবে, এটার সঙ্গে এটা ইকুয়াল, আমি এটাই বলতে চাইছি, এটার সঙ্গে এটা ইকুয়াল, ভ্যালু করে দেখো, মান বের করে দেখো, হ্যাঁ বের করে দেখবে, একটা তো 0 আছে, স্মার্টভাবে করো, ঠিক আছে, এক্সপান্ড করে, মানে এর যা ভ্যালু হবে এর যা ভ্যালু হবে দুটো সেম হবে, আমি সেটা ইকুয়াল লিখেছি, হ্যাঁ বলো, আমরা বোঝাই, আচ্ছা এই লাইন থেকে এই লাইন, মানে এই ব্যাপারটা বুঝতে পারো, তাই তো, দেখো এখানে কি বলেছি রো ড্যাশ 3, মানে এটা নতুন রো 3, নতুন রো 3 কী আছে দেখো, 14 রো 1, রো 1 এর সঙ্গে 14 গুণ করো, 14 2 28 প্লাস রো 3 28 প্লাস 1 29, তারপরে দেখো আবার এটার সঙ্গে এটা 14 × 3 কত, 3 14 42 প্লাস রো 3 42 প্লাস 4 46, এবার দেখো আবার 14 × 1 14 প্লাস রো 3, রো 2 -3 ছিল, সেমই দাও না কেন, যাই দেখ না কেন, যদি তুমি যদি এ ড্যাশ বলো, আচ্ছা বলে দিচ্ছি, আমি এ ড্যাশ যদি বলি এ ইকুয়াল টু এ ড্যাশ, আমি এটাই বলতে চেয়েছি, ডেট লেখার দোকানে ডেটের মধ্যে লিখেছি তো, এটাই দেখে নাও, করো বের করো, বেরটা আমি করবো না, তোমরাই করবে, চেক করে নেবে, তাহলে তোমাদের ডিটারমিনার প্রপার্টি শেষ, এই প্রপার্টি আর ডিটারমিনার একটা যোগ বিয়োগ শেখাবো তোমাদের, ঠিক আছে, তোমাদের বইতে ওইটা 4 নাম্বার প্রপার্টি বলে আছে, 4 না 5 বলে আছে, ঠিক আছে, 5 ঠিক আছে, চলো করো তোমরা, ঠিক আছে, চলো তোমরা এটাকে চেক করে দেখবে এই দুটো ইকুয়াল হচ্ছে কিনা, আমি তো বললাম এখানে এক্সপান্ড করবে, আচ্ছা কার রেসপেক্টে এক্সপান্ড করবে রোশনি, এটা বলো, সেকেন্ড রো করতে পারো, সেকেন্ড মানে ফার্স্ট কালামও করতে পারো, ফার্স্ট কালাম করলেও হবে, আর এক্সপান্ড করা কী করে জানো তো, যেটা নেব ওটা রো কালাম ভ্যানিশ করে যেগুলো পড়ে থাকবে, তাই তো, চলো এগুলো আমাদের হয়ে গেছে, আমি এটা ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে।